হরে কৃষ্ণ। আমি বিরাজ রায়, আপনারা দেখছেন ব্রহ্মবাণী ইউটিউব চ্যানেল। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কলি যুগ সম্পর্কে বা কলিকে নিয়ে। তো কিভাবে কলি এই সাধারণ মানুষের উপরে প্রভাব ফেলাবে বা কিভাবে কলির প্রভাব পড়বে এই সাধারণ মানুষের উপরে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তা আলোচনায় আমার ভুল ত্রুটি হতে পারে, এই জন্য আমি আগে থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। কিছু করতে গেলে, কিছু কর্ম করতে গেলে ভুল হতেই পারে, তবে ভুলের সংখ্যাটা যদি ভালোর চেয়ে বেশি হয় তাহলে চলবে না। আর ভুলটা যদি নিজের ইচ্ছাকৃত ভুল হয় সেটাও চলবে না। যদি অজান্তে ভুল হয় সেটা ভুল, আর জেনে শুনে ভুল করলে সেটা হচ্ছে অপরাধ। তা চেষ্টা করব যাতে আমার কোনো ভুল না হয়। ওই জন্য খুব অল্প দু চার কথায় এই কলি সম্পর্কে আমি একটু আলোচনা করব। তো কলি হচ্ছে একজন মহিলা বা একজন স্ত্রী বা একজন নারী। তো এই কলির প্রভাব কি করে জনসাধারণের উপরে পড়বে বা মানুষের উপরে এই কলির প্রভাব কিভাবে পড়বে, এই সম্বন্ধে একটু দু চার কথায় আলোচনা করব। তা প্রথম কথা হচ্ছে যে কলির মূল উদ্দেশ্যটাই হচ্ছে পুরুষের উপরে আক্রমণ বা পুরুষ জাতিকে শায়েস্তা করা বা পুরুষ জাতির বিনাশ করা। কলির মূল উদ্দেশ্য হচ্ছে এটা। কারণ যে সমস্ত পুরুষ নারীদের উপরে অন্যায় অত্যাচার করে, অসম্মান করে, সেই সমস্ত নারীদের সেই সমস্ত পুরুষের উপরেই মানে কলির প্রভাবটা বেশি পড়বে। এই জন্য পুরুষ জাতিকে একটু সাবধানে থাকতে হবে। পর স্ত্রীর দিকে নজর দেওয়া যাবে না, বা পর স্ত্রীর প্রেমে বা অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকতে হবে। কলির এতটাই প্রভাব বা কলি এতটাই শক্তিশালী যে বড় বড় সাধু, সন্ন্যাসী, ব্রাহ্মণ, বৈষ্ণব, তাদের যে ধর্ম বা তাদের যে সাধন ভজন, সেটাও কিন্তু এই কলির প্রভাবে নষ্ট হয়ে যাবে বা সেটাও টিকবে না। মানে কলি এতটাই শক্তিশালী, মানে কলি এতটাই ছল করতে পারে। তা এই জন্যে মানে সাধারণ জনগণকে খুব সাবধানে চলতে হবে। বর্তমানে যেরকম দেখা যাচ্ছে যে সাধু সন্ন্যাসী যারা রয়েছে তাদের কোনো শক্তি বা ক্ষমতা বা তাদের সাধন ভজন দ্বারা মানুষের কোনো উপকার হচ্ছে না। বা কেন হচ্ছে না? কারণ কলির যে প্রভাব, উপকার না হচ্ছে যে এমনটাও নয়, হচ্ছে, যদিও হচ্ছে তা কিঞ্চিৎ মাত্র, মানে সেটা অনুমান করা যাচ্ছে না, অনুমান করতে পারছি না, এরকম পরিস্থিতি। মানে কলি এতটাই শক্তিশালী, তাই এই সাধারণ জনগণের উপরে আরও কত প্রভাব পড়তে পারে, এই জন্য সাধারণ জনগণকে অনেকটাই সাবধান বা সতর্কতা নিয়ে চলতে হবে। যেরকম ধরো, একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে অধর্ম। ধর্মটা যেরকম ভগবান পরিচালনা করে, আর এই অধর্মটাকে কিন্তু কলি পরিচালনা করে। তে যেরকম ধর্মের দিকে যে সমস্ত কিছু আমরা দেখতে পাই, ধর্মের যে আচার বিচার, সেটা একরকম,
আর পাপ কাজে যারা লিপ্ত হয়, যে সমস্ত পাপ কর্ম বা যে সমস্ত খারাপ কর্মের সাথে মানুষ যুক্ত হয়, সেটা কিন্তু কলির প্রভাব, বা সেটা কিন্তু কলি তাকে উৎসাহ করে। তা যত পৃথিবীতে যত রকমের খারাপ কাজ হয়, যত রকমের অশান্তি অমঙ্গল হয়, এ সমস্ত কিন্তু করায় একমাত্র কলি। তাই কলি মানে যতটা ধর্ম শক্তিশালী, কিন্তু কলিও তার চাইতে কম না। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তাই পর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকতে হবে, বা পর স্ত্রীর দিকে কুনজর দেওয়া যাবে না। যেরকম ধরো মাছুয়ারা মাছ ধরে বড়শিতে টোপ ব্যবহার করে, ঠিক কলি কিন্তু টোপ হিসাবে এই নারী জাতিকে ব্যবহার করে এই পুরুষের সংহার করবে। যদি তোমরা ভাবো যে প্রেম করছি, ভালোবাসা করছি, খুব ভালো কাজ করছি, তা ভাববে যে এটা টোপ হিসাবে তোমাকে কলি ব্যবহার করছে, বা তোমার বিনাশ নিশ্চিত। যেরকম রাবণ সীতা মাতার হরণ করেছিল, তার সমস্ত বংশের বিনাশ হয়ে গেছে। তার এত বড় সোনার লঙ্কা ছারখার হয়ে গেছিল। তা এই সাধারণ মানুষের আর কি আছে? সাধারণ মানুষের যা আছে তাই সোনার সংসার, তাই সোনার সংসার তোমাদেরও ছারখার হয়ে যাবে। তাই এই কলিযুগে যেরকম তোমরা সুযোগ সুবিধা পাচ্ছ, সেরকম কিন্তু তোমাদেরকে মূল্য দিতে হবে। এই জন্য সুযোগ নেওয়ার আগে 7 বার ভালো মন্দটা বিচার করবে। কলি যে শুধু নারী হিসাবে যে নারীদেরকে ব্যবহার করবে এমনটাও নয়। কারণ কলির যে প্রভাব, কলির যে মানে শক্তি, যেটা মানে মানুষকে অপরাধের দিকে নিয়ে যাবে, সেরকম কিন্তু অনেক রকম কলির চেষ্টা কিন্তু থাকবেই। যেরকম ধরো মাছ মাংস, তারপরে আমিষ খাবার দাবার, জুয়া মদ, এরকম মানে অনেক কিছু মানে সুযোগ সুবিধা কলি কিন্তু দিচ্ছে, যে এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করো। তারপরে শিকার তো আমার হাতেই তোমাদের হতে হবে, শিকার আমি করব। যেরকম মানুষে অনেক রকম সুযোগ সুবিধা পাচ্ছে, মোটর গাড়ি, বাইক, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসা, এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু সহজে প্রাপ্তি করছে, কারণ কলির কারণে। আর এই সুন্দর সুযোগ সুবিধা পাওয়ার কারণে কিন্তু দেখো যে সংসারে যে নারীরা রয়েছে, সংসারে যে মা বোন রয়েছে, তারা বেশিরভাগে দেখবে যে এত সুন্দর সুযোগ সুবিধা পাওয়ার সত্ত্বেও তারা কিন্তু খুশি নয়। তারা কিন্তু খুশি নয়। আগেকার দিনে যে কষ্ট ছিল, আগেকার দিনে যে দুঃখ ছিল, সেই দুঃখ কষ্ট এখন সুখে পরিণত হয়ে গেছে। কিন্তু এই সুখের সংসারে আরও বেশি কষ্ট হচ্ছে যেন ওনাদের। তাই ওনাদের মনটা বাড়িতে টিকবে না। তো এটাও কিন্তু কলির কারণ, কলির প্রভাব। কারণ কলি কিন্তু ওই মানুষের সুখ শান্তি দেখতে পায় না। এই জন্যে কিন্তু মানুষের সুখ শান্তি মানুষ দেখতে পাবে না, এটাও কিন্তু কলির প্রভাব। ভগবান যেরকম শুধু পুরুষের পক্ষে ছিল, বা পুরুষকে সবসময় শক্তি বেশি দিত, কলি কিন্তু ওরকম নারীদেরকে শক্তি দিবে, বা নারীরা শক্তিশালী হবে।
নারীরা কিন্তু বাড়িতে থাকতে চাইবে না, বাড়ির কাজকর্ম পছন্দ করবে না, তারাও কিন্তু রোজগার করার চেষ্টা করবে। নারীরা কারো মানে অধিকারের উপর চলতে চাইবে না, তারা নিজের অধিকার তৈরি করে নেবে। এরকম মানে নারীরা কারো ভরসায় চলতে চাইবে না, তারা নিজের ক্ষমতা দ্বারা বা শক্তি দ্বারা তারাও রোজগার করার চেষ্টা করবে। এই কলির এটাই হচ্ছে প্রভাব। ভগবান যেরকম ধৈর্যের বল মানুষকে শোনায়, ধৈর্য সহ্য, হ্যাঁ, তপ জপ ধ্যান, তা কলি কিন্তু এর উল্টা। কলি সবসময় মানুষকে উৎসাহ দেয় অসৎকর্ম করার জন্যে, মানুষের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেয় অসৎকর্ম করার জন্যে। কলির কিন্তু এটা প্রভাব। এই জন্য সমস্ত নারী পুরুষকে কিন্তু একাদশীটা করতে হবে। একাদশী না করলে কলির হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। কারণ আমি যতটুকু জানি যে যত ধর্ম রয়েছে সবাইকে এই একাদশী করতে হবে, কারণ এই কলির হাত থেকে কোনো ধর্মের মানুষ রক্ষা পাবে না। কারণ কলি হচ্ছে একজন নারী, আর বর্তমানে এখন মানে কলি রাজত্ব চলছে। এখন কলি যেটা করবে ওটাই ঠিক। এই জন্যে এই কলির সাথে কিন্তু ঈশ্বর সহজে লড়াই করবেন না। আর যদি ঈশ্বর লড়াইও করে কলির সাথে, তাহলে ঈশ্বরকে মানে নারী রূপ ধরতে হবে, নারী হয়ে নারীর সাথে লড়াই করতে হবে। তা যারা এক ঈশ্বরের প্রতি যারা এক ঈশ্বরকে বিশ্বাস করে, তারা তো নারীকে বিশ্বাস করবে না। আর এই নারীকে যদি বিশ্বাস না করে, তাহলে অন্য ধর্মে যে নারীর উপর অত্যাচার হচ্ছে, তাহলে সেখানেকার নারীদের উপর অত্যাচার হতেই থাকবে। তাই সে সমাজের নারীরা কখনো সুখ শান্তি পাবে না। তাই এই যে কলিযুগ চলছে, এখানে কিন্তু আবার সবাইকে এক হতে হবে। বা এই যুগে শেষ, এখানে মনে করো যে আমরা আসছিলাম, কিছু অভিনয় করলাম, কেউ অন্য ধর্মে ছিল বা কেউ অন্য মতে ছিল, কেউ এখানে রোল করলো যাত্রার মতো, কেউ হয়তো রাক্ষসের রোল করলো, কেউ মানুষের রোল করলো, কেউ গৃহস্থর রোল করলো, কেউ সন্ন্যাসের রোল করছে, কেউ ভগবানের রোল নিচ্ছে, কেউ সাধুগুরুর রোল নিচ্ছে। তাই এরকম আমরা এখানে এসে রোল করলাম বা যাত্রা গানের একটা অভিনয় করলাম। তাই এখন যাত্রা গানের পালা শেষের দিকে, বা এখন আবার সবাইকে এক হতে হবে। তা সবাই যেহেতু বিশ্বাস করে এক ঈশ্বরকে, ওই এক ঈশ্বরের প্রতি আবার সবাইকে যেতে হবে, ওই ঈশ্বরের কাছে আবার সবাইকে মিলিত হইতে হবে। তাই আমি আর কি যতটুকু জানি বা যতটুকু জানতে পারছি, তো ওই হিসাবে আমি এই কথাগুলো বলছি যে এরপরে আর কোনো জাতপাত থাকবে না, কোনো মতবাদ থাকবে না, বিভিন্ন ধর্ম থাকবে না, একটাই ধর্ম থাকবে। যে ধর্মে বা যেই মানুষটা সমস্ত মানব জাতিকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে, শুধু ওই ধর্মটাই টিকে থাকবে, একটাই ধর্ম থাকবে, আর অন্য কোনো জাতি বা থাকবে না। কারণটা আমি বলেই দিলাম যে যারা এক ঈশ্বরের প্রতি বিশ্বাস করে, তারা এবারে কিন্তু মানে একটু প্রেসারে বা চাপে পড়ে যাবে। কারণ পুরুষের উপরে যে অত্যাচারটা হবে, সেটা নারীকে টোপ হিসাবে ব্যবহার করবে কলি।
আর এই কলির উদ্দেশ্যই হচ্ছে পুরুষ জাতির বিনাশ করা। শুধু হিন্দু সনাতন ধর্মের যে পুরুষের বিনাশ করবে এমনটা নয়, সমস্ত ধর্মের পুরুষের বিনাশ করবে। যারা অসৎ পথে থাকবে, যারা অসৎ কাজকর্মের সাথে যুক্ত থাকবে, যারা নারীর প্রতি অসম্মান করবে, নারীকে অসম্মান করবে, তাদের কিন্তু এই শাস্তি হবে। তো এই ভিডিওটা এখান থেকে শেষ করছি। নমস্কার। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনাদের সাধুগুরু বৈষ্ণব রয়েছে বা বড় বড় জ্ঞানী ব্যক্তিরা রয়েছে, তাদের কাছে অবশ্যই এই বিষয়গুলো একটু জানবেন। আমি তো সাধারণ একটা মানুষ, আমার সে সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমি যতটুকু পাচ্ছি আর কি ওটা জানার চেষ্টা করছি। এটা আমার ব্যক্তিগত মতামত, ভুল হতে পারে, ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। যেরকমটা অনেক কিছু অনুমান করাই যাচ্ছে যে বেশিরভাগ মানুষে বাড়িতে টিকতে পারছে না, বা বেশিরভাগ পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে। নারীরা এখন এরকম হয়ে গেছে যে আগে স্বামী ত্যাগ দিত নারীকে, এখন নারীরাই ত্যাগ দিচ্ছে পুরুষকে। তাহলে ব্যাপারটা বুঝো যে কতটা মানে খারাপের দিকে চলে যাচ্ছে, মানে ব্যাপারটা কী রকম হচ্ছে। আগে যেরকম মনে করলে নারীরাই ঘরে বসে কান্না করতো, এখন পুরুষ ঘরে বসে কান্না করুক, নারীরাই এখন মানে সবল হচ্ছে। এই জিনিসগুলো বোঝাই যাচ্ছে। তা শুধু এটা হিন্দু ধর্মে হবে না, সমস্ত ধর্মে এই প্রভাবটা পড়বে। তা আমার যদি এতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আমি ভালো করার চেষ্টা করছি, আপনারা না বুঝে সুঝে কোনো খারাপ মন্তব্য নেবেন না, বা আমার বিষয়ে কোনো খারাপ কিছু ভাববেন না। আমি সবার ভালো করার চেষ্টা করছি, যাতে মানুষের ভালো হয়, যাতে মানুষের মঙ্গল হয়। আর নারীদেরকেও একটু সতর্ক বা সাবধানে চলতে হবে, তা না হলে তাদেরও বিপদ হতে পারে, বা তাদেরও বিপদ হবে, কারণ তাদেরকেও কষ্ট ভোগ করতে হবে। কিন্তু এটা তো পরিচালনা করছে একমাত্র কলি, তাই এই কলির প্রভাবে নারীও পড়তে পারে, পুরুষও পড়তে পারে, ক্ষতি দুজনারে হবে। তাই সাবধানে চলবেন, সাবধানে থাকবেন। তবে একাদশীটা করতেই হবে, কারণ নারীর সাথে নারীয়ে একমাত্র লড়াই করতে পারে, নারীর সাথে পুরুষ লড়াই করবে না। নারীর সাথে একমাত্র নারীয়ে লড়াই করবে, দেবীর সাথে একমাত্র দেবীয়ে লড়াই করবে, এটাই নিয়ম। তাই আর নারীর সাথে ভগবান কেন লড়াই করবে? কারণ যতক্ষণ সে তার কাজকর্ম যাতে ঠিক না হয়, যতক্ষণ তার উদ্দেশ্য পূরণ না হয়, ততক্ষণ ভগবান লড়াই করবে না। আর যখন দেখবে যে না, এখন সবার উপরে অত্যাচার হচ্ছে, যারা সাধুগুরু বৈষ্ণব তাদের উপরেও অত্যাচার হচ্ছে, যারা এরকম পদে ছিল না বা যারা এরকম কাজকর্ম সাথে যুক্ত নেই তাদের উপরেও অত্যাচার হচ্ছে, তখন কিন্তু ভগবান এটার বিরোধ করবে। তখন বিরোধ করলেও ভগবান তখন নারীর রূপ ধরে এসে এই কলির সাথে যুদ্ধ করবে বা লড়াই করবে, আর তখনও কিন্তু মানুষের ক্ষতি হবে। তা এই যে কথাগুলো আমি বললাম, আমার হয়তো ভুল ত্রুটি হতে পারে, অনেক কথা আছে, তা সব কথা একবারে তো বলা সম্ভব না, আর বেশি বলতে গেলে হয়তো ভুলও হতে পারে। তাই এই ভুল ত্রুটি যাতে না হয় ওই জন্য অল্প কথা বলাই ভালো। আর আমি গ্রামের ছেলে, গ্রামের একটা মানুষ, আমার সেরকম কথা বলার মানে অভ্যাস নেই, কথায় ভুল ত্রুটি হতে পারে। আমি রাজবংশী ঘরের ছেলে, আমার ভাষা তো আলাদা রকম, তবু আমি চেষ্টা করছি একটু শুদ্ধ ভাষায় কথা বলার। কথায় ভুল হতেই পারে, উচ্চারণে ভুল হতে পারে, তবে আমি নিজের ইচ্ছাকৃতভাবে কাউকে গালিগালাজ না করলেই আমি মনে করবো যে আমি ঠিক জায়গায় আছি। আমার উচ্চারণে একটু ভুল হতেই পারে। হরে কৃষ্ণ, নমস্কার।